কি লোভ লাগছে, তাই না? আচার বলে কথা, লোভ না লাগলে হয়? তাহলে চলো ঝটপট শিখে নিই এই লেবুর আচারের রেসিপিটি। প্রথমেই আমাকে যেটা করতে হবে, গোটা লেবুগুলোকে ৫ মিনিটের জন্য একটু সেদ্ধ করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি নুন। তারপরে এই লেবুগুলোকে মুছে এরকম টুকরো, টুকরো করে পিস করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিতে হবে। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এবার একটা পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে পেস্টটা যেন একদম মিহি না হয়। একটু যেন দানা, দানা ভাবটা থাকে। আর এই পেস্টটা কিন্তু হয়েছে আমার ২ বাটি মতো। মানে এই যে বাটিটা দেখতে পাচ্ছ, এই বাটিটার ঠিক ২ বাটি মতো কিন্তু পেস্টটা হয়েছে। এবারে আমি এই পেস্টের মধ্যে সমস্ত মসলা দিয়ে দেবো এক, এক করে। যেমন ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১ চা চামচ বিট নুন গুঁড়ো আর এখানে ২ চামচ মতন একটা মসলা, যেটার মধ্যে আমি মৌরি, মেথি, শুকনো লঙ্কা আর জিরে, যেটা আমি আগে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। এবারে আমি দিয়ে দেবো ১/২ চা চামচ মতন হিং আর সামান্য পরিমাণ মতন ফুড কালার, যেটা তোমরা স্কিপ করে যেতে পারো। আমি এই সব মসলাগুলোকে একসঙ্গে সুন্দর করে মিক্স করে নিয়েছি এই পেস্টটার সাথে। আর তার মধ্যে দিয়ে দিয়েছি ২ বাটি চিনি। যেহেতু আমার ২ বাটি লেবুর পেস্ট হয়েছিল সেই কারণে কিন্তু দিয়ে দিয়েছি ২ বাটি চিনি। তারপরে দেখো কি সুন্দর একটা রং চলে এসেছে, তাই না? এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে গ্যাস ওভেনটা জ্বালিয়ে নেব। গ্যাস ওভেনটা জ্বালিয়ে তার উপরে আমি কিন্তু কড়াইটা বসিয়ে দেব। আর আমি কিন্তু ওই কড়াইয়ের মধ্যেই একসাথে সবকিছু কিন্তু মিক্সড করে নিয়েছি। এবারে এটাকে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। আর এটা মাথায় রাখতে হবে কড়াইতে যেন লেগে না যায়। তার জন্য কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে। তারপরে যখন দেখবে যে এই মিশ্রণটি এরকম একটা থিকনেস চলে এসছে, তখন কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা কাঁচের পাত্রের মধ্যে ভরে দেখো, গল্প করতে, করতে কিন্তু আমার লেবুর আচার তৈরিও হয়ে গেল। যাই হোক, অবশ্যই কমেন্ট করে জানিও লেবুর আচারের রেসিপিটি তোমাদের কেমন লাগলো।